ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কাফেররা পরিকল্পনা করেছে তাদের জন্য, কিন্তু তাদের পরিকল্পনা তাদের বিরুদ্ধেই কাজে লেগেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তৎকালীন সময়ে একজন ব্যক্তি ইয়ামন শহর থেকে মক্কা নগরীতে আসছে। নাম তার তুফাইল ইবনে আমর আদ-দাওসী, দাউস গোত্রের প্রধান হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন মক্কা নগরীতে আসলেন, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা, উতবা বিন রবিয়া সবাই গিয়ে সালাম মুসাফা করে বলে, বন্ধু কেমন আছো, কেমন আছো? বন্ধু যখন তুফাইল ইবনে আমর আদ-দাওসী বলল, ভাই আমি ভালো আছি, বলে ভাই তুমি তো ভালোই আছো, কিন্তু আমরা তো ভালো নাই। তুফাইল ইবনে আমর আদ-দাওসী বললেন, কেন ভালো নাই ভাই, তোমাদের কি হয়েছে, কেন তোমরা ভালো নাই? আবু জেহেল বলে, শোনো শোনো শোনো, আমাদের এলাকায় একটা নতুন মানুষের আবির্ভাব হয়েছে, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মানুষের আবির্ভাব হয়েছে, তার কথায় এত জাদু, সে একটা কোরআন তিলাওয়াত করে, সে বলে মহাগ্রন্থ আল কোরআন ঐশী বাণী, তার কথার কাজে এত জাদু, মানুষরা তার কাছে ফিরলে সঙ্গে সঙ্গে হিদায়াত হয়ে যায়, মানুষরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমাদের অগণিত অসংখ্য মানুষ কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে। ভাইরে ভাই, এই মানুষ আমাদের ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট করে দিয়েছে, বাবা ছেলের মধ্যে সম্পর্ক নষ্ট করে দিয়েছে, মা সন্তানের মধ্যে সম্পর্ক নষ্ট করে দিয়েছে। তুফাইল ইবনে আমর আদ-দাওসী বলেন, ঘটনা যদি এমনই হয় তাহলে সেই ব্যক্তির চাইতে নিকৃষ্ট ব্যক্তি আমার কাছে আর কেউ নাই। নাউজুবিল্লাহ বলেন। তুফাইল ইবনে আমর আদ-দাওসী বলেন, আমাকে একটু তুলার ব্যবস্থা করে দাও। আবু জেহেল বলে, তুলা কি করবা? বলে, আমি ওই ব্যক্তির কাছেও যেতে চাই না, তার আওয়াজও যেন ভুল ক্রমে আমার কানের কর্ণকুহরে প্রবেশ না করে, এই জন্য আমাকে একটু তুলা দাও, আমি আমার কানের মধ্যে তুলা দিয়ে ঘুরতে চাই। আবু জেহেল বলে, উত্তম সিদ্ধান্ত, উত্তম সিদ্ধান্ত, তোমাকে লাইক করলাম, তোমাকে লাইক করলাম। তুফাইল ইবনে আমর আদ-দাওসী কানের মধ্যে তুলা লাগায় নিয়ে ঘোরাফেরা করে মক্কার অলিতে গলিতে ঘুরে। দিন গড়িয়ে যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তুফাইল ইবনে আমর আদ-দাওসীর হৃদয়ের মধ্যে একটি শুভ বুদ্ধির উদয় করে দিল। এবার তুফাইল ইবনে আমর আদ-দাওসী বলেন, আমি তো কোনো পাগল নয়, আমি তো কোনো জাহেল নয়, আমি তো কোনো মূর্খ নয়, আমি একজন সাহিত্যিক, আমি একজন কবি, আমি একজন কবি ভাষায় পণ্ডিত, আমি কেন এই কাফের বেঈমানদের কথায় কানের মধ্যে তুলা দিয়ে রাখবো? এটা তো অস্বাভাবিক কাজ, অস্বাভাবিক কাজ। আমি কেন এই জাহেলদের কথায় কানের মধ্যে তুলা দিয়ে রাখবো? আমি আসলে ঘটনা পর্যবেক্ষণ করে দেখি, যেই বেচারার নামে এত বদনাম, এত কোটসা রটাচ্ছে, সেই ব্যক্তির কাছে আমি সরাসরি গিয়ে দেখব আসলেই সে পাগল কিনা, আসলেই সে জাদুকর কিনা। প্রিয় ভাইরা আমার, দিন গড়িয়ে যখন সন্ধ্যা নামল, তিনি অনেক চিন্তা ফিকির করতেছেন কেমনে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করা যায়। তিনি পরিকল্পনা করতেছেন, হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। বলে, ভাই শোনো। আলী বলেন, বলেন কি হয়েছে? বলে, এই এলাকায় নাকি নতুন একজন মানুষের আবির্ভাব হয়েছে, সে নাকি নবী এবং রাসূল দাবি করে। বলে, হ্যাঁ। বলে, ভাই আমি ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে চাই। বলে, ভাই সাক্ষাৎ করা যাবে না, আমি তোমাকে লক্ষ্য করেছি, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা বিন রবিয়া, উতবা বিন শাইবা, তোমাকে তুমি তাদের বন্ধু, আর তোমার পিছনে পিছনে জাসুস লাগাই দিছে। আসলে তুমি কোনো জায়গায় যাও কিনা, মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করো কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, সাক্ষাৎ করার একটা সিস্টেম আছে।
আমি আর তুমি একই পথে চলতে থাকব, তবে পথটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে যাওয়ার পথ। এই পথের মধ্যে আমরা দুইজনই চলতে থাকব। চলতে চলতে যদি কোনো কাফের বেঈমানের সাথে দেখা হয়ে যায়, তুমি পেশাব ফেরার নাম দিয়ে বসে পড়বে, আমি আমার গন্তব্যের দিকে ছুটে চলব। তোমার পেশাব ফেরা শুরু শেষ হলে তুমি আমার গতিবেগ লক্ষ্য করে আমার পদাঙ্ক অনুসরণ করে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে যাবে। এক পর্যায়ে তুফাইল ইবনে আমর আদ-দাওসী তিনি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে গেলেন। কাফের বেঈমানরা যা যা বলেছিলেন তার সম্পূর্ণ উল্টা পেলেন। সুবহানাল্লাহ। কাফেররা যেই পর্যন্ত পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কুৎসা রটনা করেছিল, অন্যায় অপবাদ দিয়েছিল, পাগল জাদুকর বলেছিল, তার কিছুই আল্লাহর রাসূলের ভিতরে নাই। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী চেহারা দেখে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুললিত কণ্ঠে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে তুফাইল ইবনে আমর আদ-দাওসী তিনি আর দেরি করলেন না। তিনি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও পয়গম্বর, কালেমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কোরআনের আওয়াজকে স্তিমিত করতে, এই কোরআনের বিরোধিতা করে কাফের বেঈমানরা হাজারো চক্রান্ত, হাজারো পরিকল্পনা করেছে। এই কোরআনকে দমিয়ে রাখতে পারে নাই। দীর্ঘ 1400 বছর আগে পরিকল্পনা করেছে এই কোরআনের আওয়াজ বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে, পৃথিবীর প্রতিটি ঘরে ঘরে এই কোরআনের আওয়াজ পৌঁছেছে না, পরে পৌঁছে নাই। কথা বলেন ঠিক কিনা? পৌঁছে গেছে। প্রিয় ভাইরা আমার, এই কোরআনের আওয়াজ সারা পৃথিবীতে পৌঁছে গেছে। এই কোরআনের দাওয়াতের মাধ্যমে প্রতিদিন গড়ে 8000 মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কাফের বেঈমানদের চক্রান্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন তার গ্রন্থে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা মানুষদের মাঝে প্রচার করে, কাফেররা মানুষদের মাঝে প্রচার করে, এই মানুষ সকল শোনো, তোমরা এই কোরআন শ্রবণ করিও না। কোরআন যে তেলাওয়াত করে তার ধারের কাছে যেও না, বরঞ্চ যখন কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের আওয়াজ হয়, সেইখানে গিয়ে তোমরা হট্টগোল করো, নাচন কুদন করতে থাকো, যাতে করে এই কোরআনের আওয়াজ মানুষের কর্ণকুহরে না পৌঁছে। সূরাত হুসনে ইউসুফ পর, সূরাত হুসনে ইউসুফ পর, सिर्फ आशिक जुलैखा थी, तुम्हारे रोए रोशन पर फिदाए सारी जहां थी। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि व आलिही। মরুর বুকে চারিদিকে যখন, মরুর বুকে চারিদিকে যখন রাতের বাস ছিল, হীরার আলো পেয়ে তখন সেই আধারই হাসছিল। মরুর বুকে চলতো যখন লাত ওযার শাসন, তাদের ভেঙ্গে গড়লে তুমি সত্য ন্যায়ের আসন। মরুর বুকে থাকতো যখন নিত্য হানাহানি,
তুমি তখন নিয়ে এলে শান্তি মানামানি। মরুর বুকে বর্বরতা করত যখন বাস, তাতে তুমি প্রণন স্নেহে করলে সাম্যের চাষ। জিন্দা কন্যা মরুর বুকে, জিন্দা কন্যা মরুর বুকে দাফন হতো যখন, নতুন জীবন তাদের দিলে তুমি এসে তখন। মরুর বুকে বসতো যখন দাস দাসীদের হাত, তাদের তুমি মুক্তি দিলে দিয়ে প্রভুর পাপ। তোমায় পেয়ে ধন্যবাদ, তোমায় পেয়ে ধন্যবাদ, ধন্য সৃষ্টিকুল। তুমি সবার প্রাণের মানুষ মুহাম্মদ রাসূল। একটু জিকির করি লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেহেশতের ওই হুরি নুরি, বেহেশতের ওই হুরি নুরি, ওই নামে হয় মাতোয়ারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কবরের মাঝে বুঝিতে পারবি, হাসরের মাঠে বুঝিতে পারবি, ওই কালেমার কত দাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনন্দনগর পূর্বপাড়া আত-তাকওয়া জামে মসজিদের উন্নতি কল্পে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বড় ভাই জনাব মোহাম্মদ মশিউর রহমান বাবু, আরো উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন রনি, আমেরিকা প্রবাসী। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, দ্বিতীয় আকর্ষণ, আমার সামনে উপস্থিত রয়েছেন অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ইসলাম প্রিয় ধর্মপান মুসলমান ভাই ও বন্ধুগণ। অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মাসাজিদ থেকে আগত আয়েম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে মাসাজিদ, মুকাররম উলামা, পর্দার আড়ালে পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন নয়নের মণি চোদ্দানিশীল মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমার মতো নালায়েক অযোগ্য গুনাহগার বান্দাকে এই মাহফিলের স্টেজে বসে কোরআন ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ে দুটি কথা বলার সুযোগ দান করেছে। সেই সাথে আরো শুকরিয়া আদায় করছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের বাগানে বসার মতো সুযোগ করে দিয়েছেন
কোরআন ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করা এবং বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা খুশি না বেজা, কম না বেশি? উচ্চসিত কণ্ঠে হৃদয় নিংড়ানো শক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করেছি। হাদিসের অগণিত অসংখ্য ভান্ডার থেকে এক টুকরো হাদিস তিলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত বক্তব্য প্রেজেন্টেশন করব আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। আমাদের প্রফেট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রায় 1450 বছর আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করে কবর জগতে পাড়ি জমিয়েছে। পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। প্রত্যেকটি নবী এবং রাসূলকে তার দিন প্রচারের লক্ষ্যে কিছু না কিছু মুজিজা প্রদান করেছেন। জনাবে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আগমন করেছিলেন সবাইকে কিছু না কিছু মুজিজা আল্লাহ পাক দিয়েছিলেন, কিন্তু তারা ইন্তেকালের সাথে সাথে তাদের মুজিজাগুলো বিলীন হয়ে গেছে। কিন্তু আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর হয়ে গেছে, এখনো তিনার রানিং 5টি মুজিজা আমাদের সামনে প্রেজেন্ট। সুবহানাল্লাহ। 5টি মুজিজা, এটি আখিরি নবীর বিশাল বড় 5টি মুজিজা, যা অন্য কোনো নবীকে দেওয়া হয় না। কিয়ামত পর্যন্ত এই 5টি মুজিজা কায়েম এবং দায়েম থাকবে। সুবহানাল্লাহ। এই 5টি মুজিজার মধ্যে 1 নাম্বার মুজিজা হলো মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। 2 নাম্বার মুজিজা হলো সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা হাদিস গ্রন্থ। বুখারী শরীফ, মুসলিম শরীফ, সিয়াসিত্তার যত হাদিস আছে, এই হাদিসের গ্রন্থগুলো, হাদিসগুলো আল্লাহর রাসূলের 2 নাম্বার মুজিজা। 3 নাম্বার মুজিজা আল্লাহর রাসূলের মসজিদ। 4 নাম্বার মুজিজা মাদ্রাসা। 5 নাম্বার মুজিজা হলো উলামায়ে কিরাম। প্রিয় ভাইরা আমার, এই 5টি মুজিজার উপরে বিশদ আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি আজকে আপনাদের সামনে প্রথম 1 নাম্বার মুজিজা নিয়ে আলোচনা করতে চাই। কোরআন, মহাগ্রন্থ আল কোরআন, এটি আল্লাহ পাকের পবিত্র কালাম। এর প্রতিটি শব্দে বাক্যে রয়েছে আসমানি নূরের ছোটা ও অলৌকিক জ্যোতি। একজন মুমিন দিবানিশি স্নাত হতে থাকে কোরআনের অপার্থিব স্নিগ্ধ আলোয়, ঈমানি নূরে বিধৌত হয় তার দেহমন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার ব্যক্তির এই দৃশ্যটিকে চিত্রায়ন করতে গিয়ে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম প্রেজেন্ট করা হয় তখন মুমিন বান্দার অন্তর শিউরে ওঠে, আল্লাহ পাকের ভয়ে ভীতু সন্তুষ্ট হতে হতে থাকে। আর যখন তার সামনে
মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, তার ঈমান বেড়ে যায়। আর মুমিনের কাজ হলো তারা সদা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের উপর নির্ভরশীল হয়। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার আরো কিছু বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন বান্দারা নামাজ আদায় করে, নামাজ কায়েম করে, আর আল্লাহ রাব্বুল আলামিন যা রিজিক দিয়েছেন তা থেকে তারা খরচ করে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার পক্ষে সার্টিফিকেট দিতে গিয়ে আরো বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে সুউচ্চ মর্যাদা, তাদের জন্য রয়েছে ক্ষমা, আর তাদের জন্য রয়েছে উত্তম রিজিকের ব্যবস্থা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোরআন যেহেতু সর্বজনীন, কোরআন যেহেতু সর্বজনীন, এই কোরআনের লালিত্য আর মাধুর্যে বিমোহিত হতো কাফের, মুশরিক, মুমিন নির্বিশেষে সবাই। এমনকি খোদার বিদ্রোহী গোলাম মুশরিকের হৃদয়েও এই কোরআনের তিলাওয়াত নারা দিয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেসেজ পাওয়ার পরে, নির্দেশনা পাওয়ার পরে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, এই কোরআনের বাণী মানুষের মাঝে ছড়িয়ে দিতে শুরু করলেন। সারাদিন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দ্বারে দ্বারে গিয়ে কোরআন তিলাওয়াত করে, কোরআনের দাওয়াত দিতে থাকে। এই কোরআনের দাওয়াত দিতে দিতে এমন পর্যায়ে মানুষরা আস্তে আস্তে মুসলমান হচ্ছে, দিন দিন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি হচ্ছে। এই বিষয়টা দেখে কাফের বেঈমান মুশরিকরা তারা আর সহ্য করতে পারল না। কারণ হলো তাদের ধর্ম বিলীন হওয়ার পথে আস্তে আস্তে মুহাম্মাদের ধর্মে দীক্ষিত হচ্ছে। মুসলমান ভাইরা আমার, কাফেররা তাদের সর্বশক্তি নিয়ে এই কোরআনের বিরোধিতা করার জন্য অবতারণ করল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন কোরআনের দাওয়াত দেন। আল্লাহর পয়গম্বরের সুললিত কণ্ঠে কোরআনের আওয়াজ, কোরআনের লালিত্য আর মাধুর্য মানুষের হৃদয়ের মণিকোঠায় আঘাত করত। যখন কোরআনের সুর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মোবারক দিয়ে, জুবান মোবারক দিয়ে উচ্চারণ হতো, কাফের বেঈমানরা তা শ্রবণ করে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। প্রিয় ভাইরা আমার, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিশনকে সাকসেস করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে সাকসেস করার জন্য, কোরআনের বার্তাকে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কাফেররা এই কোরআনের বিরোধিতায় তারা সর্বশক্তি দিয়ে অর্পিত হয়েছে, অবতারণ করেছে। প্রিয় ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত অব্যাহত রেখেছে, কাফেররা দেখল মুহাম্মদকে যদি আমরা এখন না থামিয়ে দেই, তার আওয়াজকে যদি স্তিমিত না করে দেই, তাহলে ভবিষ্যতে আমাদের ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহর রাসূলের দাওয়াতি মিশনের মাঝে হঠাৎ করে আল্লাহর রাসূলের দাওয়াতের মাঝে হজের মৌসুম চলে আসতেছে। কাফের বেঈমানদের কপালের মধ্যে চিন্তার ভাঁজ পড়ে গেল,
সামনে তো হজের মৌসুম, মক্কা নগরীতে জনস্রোত হবে, মক্কা নগরীতে জনসমুদ্র হবে। কোরআনের আওয়াজ শ্রবণ করে করে অগণিত অসংখ্য মানুষ দলে দলে ইসলামে দীক্ষিত হবে, ইসলামে প্রবেশ করবে। মুহাম্মাদকে কিভাবে রদ করা যায়, মুহাম্মাদের এই কোরআনের আওয়াজকে কিভাবে স্তিমিত করা যায়, তারা কাফের বেঈমানরা মিলে পরিকল্পনা হাতে নিল। কাফের গোত্ররা, বড় বড় লিডাররা একত্রিত হয়ে তারা সিদ্ধান্তে উপনীত হলো, আমাদের পুলিশ বাহিনী, আমাদের র্যাব বাহিনী, আমাদের সেনাবাহিনী, যত বাহিনী আছে মক্কার প্রত্যেকটি প্রবেশদ্বারে তাদেরকে বসিয়ে দাও, তাদের সবাইকে একটা মেসেজ শিখায় দাও। ও মানুষ সকল শোনো, আমাদের এলাকায় একটা নতুন পাগলের আবির্ভাব হয়েছে। নাউজুবিল্লাহ বলে, একটা নতুন পাগলের আবির্ভাব হয়েছে, যার কথার মধ্যে জাদু আছে, যার কাজের মধ্যে জাদু আছে, যার সুললিত কণ্ঠের মধ্যে জাদু আছে। খবরদার তার কাছে যেও না। তার কাছে যদি যাও তাহলে ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হবে, বাবা ছেলের সম্পর্ক নষ্ট হবে, মা সন্তানের সম্পর্ক নষ্ট হবে, আত্মীয় স্বজনের সাথে ডিভাইডেড তৈরি হবে। খবরদার মুহাম্মদ এই পাগলের কাছে তোমরা কেউ যাবে না। কিন্তু মুসলমান মানুষের একটা চিরাচরিত অভ্যাস হলো আল ইনসানু হারিসুম ফিমা মুনিয়া। মানুষের একটা অভ্যাস হলো যেই কাজ থেকে মানুষকে নিষেধ করা হয় সেই কাজের প্রতি মানুষ বেশি আগ্রহী প্রকাশ করে, ঠিক কিনা? বেশি আগ্রহ প্রকাশ করে। আজকে বিভিন্ন জায়গায় দেখবেন টিভি দেখা, সিনেমা দেখা, অশ্লীল পর্নোগ্রাফি দেখা, এগুলো হারাম। ওলামায়ে কেরাম প্রতিনিয়ত সর্বদাই সতর্ক করতেছে, অথচ কোনো মানুষ কি এই স্টেজে বসেও অনেকে মোবাইল টিভি পর্নোগ্রাফি দেখে, অন্যায় অশ্লীল সিনেমা দেখে, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল ইনসানু হারিসুম ফিমা মুনিয়া, মানুষকে যেই কাজ থেকে নিষেধ করা হয় মানুষরা সেই কাজে আগে। কাফের বেঈমানরা তাদের মিশনকে সাকসেস করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের আওয়াজকে স্তিমিত করার জন্য তারা পরিকল্পনা হাতে নিল যে খবরদার পাগলের কাছে যেও না, আর তার কোনো কথাবার্তাও তোমরা শুনো না। আস্তে আস্তে মানুষ যখন নিষেধ করা হয়েছে, দ্বিগুণ মানুষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা হওয়া শুরু হয়েছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কাফেররা পরিকল্পনা করেছে তাদের জন্য, কিন্তু তাদের পরিকল্পনা তাদের বিরুদ্ধেই কাজে লেগেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তৎকালীন সময়ে একজন ব্যক্তি ইয়ামান শহর থেকে মক্কা নগরীতে আসছে। নাম তার তুফাইল ইবনে আমর আদ-দাওসী, দাউস গোত্রের প্রধান হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন মক্কা নগরীতে আসলেন, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা, উতবা বিন রবিয়া সবাই গিয়ে সালাম মুসাফা করে বলে, বন্ধু কেমন আছো, কেমন আছো? বন্ধু যখন তুফাইল ইবনে আমর আদ-দাওসী বলল, ভাই আমি ভালো আছি, বলে ভাই তুমি তো ভালোই আছো, কিন্তু আমরা তো ভালো নাই। তুফাইল ইবনে আমর আদ-দাওসী বললেন, কেন ভালো নাই ভাই, তোমাদের কি হয়েছে, কেন তোমরা ভালো নাই? আবু জেহেল বলে, শোনো শোনো শোনো, আমাদের এলাকায় একটা নতুন মানুষের আবির্ভাব হয়েছে, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মানুষের আবির্ভাব হয়েছে, তার কথায় এত জাদু, সে একটা কোরআন তিলাওয়াত করে, সে বলে মহাগ্রন্থ আল কোরআন ঐশীবাণী, তার কথার কাজে এত জাদু, মানুষরা তার কাছে ফিরলে সঙ্গে সঙ্গে হেদায়েত হয়ে যায়, মানুষরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমাদের অগণিত অসংখ্য মানুষ কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে। ভাইরে ভাই, এই মানুষ আমাদের ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট করে দিয়েছে।
বাবা ছেলের মধ্যে সম্পর্ক নষ্ট করে দিয়েছে, মা সন্তানের মধ্যে সম্পর্ক নষ্ট করে দিয়েছে। তুফাইল ইবনে আমর আদ-দাওসী বলেন, ঘটনা যদি এমনই হয় তাহলে সেই ব্যক্তির চাইতে নিকৃষ্ট ব্যক্তি আমার কাছে আর কেউ নাই। নাউজুবিল্লাহ বলেন। তুফাইল ইবনে আমর আদ-দাওসী বলেন, আমাকে একটু তুলার ব্যবস্থা করে দাও। আবু জেহেল বলে, তুলা কি করবা? বলে, আমি ওই ব্যক্তির কাছেও যেতে চাই না, তার আওয়াজও যেন ভুল ক্রমে আমার কানের কর্ণকুহরে প্রবেশ না করে, এই জন্য আমাকে একটু তুলা দাও, আমি আমার কানের মধ্যে তুলা দিয়ে ঘুরতে চাই। আবু জেহেল বলে, উত্তম সিদ্ধান্ত, তোমাকে লাইক করলাম। তুফাইল ইবনে আমর আদ-দাওসী কানের মধ্যে তুলা লাগায় নিয়ে ঘোরাফেরা করে মক্কার অলিতে গলিতে ঘুরে। দিন গড়িয়ে যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তুফাইল ইবনে আমর আদ-দাওসীর হৃদয়ের মধ্যে একটি শুভ বুদ্ধির উদয় করে দিল। এবার তুফাইল ইবনে আমর আদ-দাওসী বলেন, আমি তো কোনো পাগল নয়, আমি তো কোনো জাহেল নয়, আমি তো কোনো মূর্খ নয়, আমি একজন সাহিত্যিক, আমি একজন কবি ভাষায় পণ্ডিত। আমি কেন এই কাফের বেঈমানদের কথায় কানের মধ্যে তুলা দিয়ে রাখবো? এটা তো অস্বাভাবিক কাজ। আমি কেন এই জাহেলদের কথায় কানের মধ্যে তুলা দিয়ে রাখবো? আমি আসলে ঘটনা পর্যবেক্ষণ করে দেখি, যেই বেচারার নামে এত বদনাম, এত কোৎসা রটাচ্ছে, সেই ব্যক্তির কাছে আমি সরাসরি গিয়ে দেখবো আসলেই সে পাগল কিনা, আসলেই সে জাদুকর কিনা। প্রিয় ভাইরা আমার, দিন গড়িয়ে যখন সন্ধ্যা নামলো, তিনি অনেক চিন্তা ফিকির করতেছেন কেমনে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করা যায়। তিনি পরিকল্পনা করতেছেন। হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। বলে, ভাই শোনো। আলী বলেন কি হয়েছে? বলে, এই এলাকায় নাকি নতুন একজন মানুষের আবির্ভাব হয়েছে, সে নাকি নবী এবং রাসূল দাবি করে। বলে, হ্যাঁ। বলে, ভাই আমি ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে চাই। বলে, ভাই সাক্ষাৎ করা যাবে না, আমি তোমাকে লক্ষ্য করেছি। আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা বিন রবিয়া, উতবা বিন সাইবা, তুমি তাদের বন্ধু, আর তোমার পিছনে জাসুস লাগাই দিছে। আসলে তুমি কোন জায়গায় যাও কিনা, মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করো কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, সাক্ষাৎ করার একটা সিস্টেম আছে। আমি আর তুমি একই পথে চলতে থাকবো, তবে পথটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যাওয়ার পথ। এই পথের মধ্যে আমরা দুইজনই চলতে থাকবো। চলতে চলতে যদি কোনো কাফের বেঈমানের সাথে দেখা হয়ে যায়, তুমি পেশাব ফেরার নাম দিয়ে বসে পড়বে, আমি আমার গন্তব্যের দিকে ছুটে চলবো। তোমার পেশাব ফেরা শেষ হলে তুমি আমার গতিবেগ লক্ষ্য করে আমার পদাঙ্ক অনুসরণ করে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে যাবে। এক পর্যায়ে তুফাইল ইবনে আমর আদ-দাওসী তিনি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে গেলেন। কাফের বেঈমানরা যা যা বলেছিলেন তার সম্পূর্ণ উল্টা পেলেন। সুবহানাল্লাহ। কাফেররা যেই পর্যন্ত পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুৎসা রটনা করেছিল, অন্যায় অপবাদ দিয়েছিল, পাগল জাদুকর বলেছিল, তার কিছুই আল্লাহর রাসূলের ভিতরে নাই। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা দেখে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুললিত কণ্ঠে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে তুফাইল ইবনে আমর আদ-দাওসী তিনি আর দেরি করলেন না। তিনি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও পয়গম্বর, কালেমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কোরআনের আওয়াজকে স্তিমিত করতে, এই কোরআনের বিরোধিতা করে কাফের বেঈমানরা হাজারো চক্রান্ত, হাজারো পরিকল্পনা করেছে। এই কোরআনকে দমিয়ে রাখতে পারে নাই। দীর্ঘ 1400 বছর আগে পরিকল্পনা করেছে এই কোরআনের আওয়াজ
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে, পৃথিবীর প্রতিটি ঘরে ঘরে এই কোরআনের আওয়াজ পৌঁছেছে না, পরে পৌঁছে নাই, কথা বলেন ঠিক কিনা? পৌঁছে গেছে প্রিয় ভাইর আমার। এই কোরআনের আওয়াজ সারা পৃথিবীতে পৌঁছে গেছে। এই কোরআনের দাওয়াতের মাধ্যমে প্রতিদিন গড়ে 8,000 মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কাফের বেঈমানদের চক্রান্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন তার গ্রন্থে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা মানুষদের মাঝে প্রচার করে, কাফেররা মানুষদের মাঝে প্রচার করে, এই মানুষ সকল শোনো, তোমরা এই কোরআন শ্রবণ করিও না। কোরআন যে তেলাওয়াত করে তার ধারের কাছে যেও না, বরঞ্চ যখন কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের আওয়াজ হয়, সেইখানে গিয়ে তোমরা হট্টগোল করো, নাচন কুদন করতে থাকো, যাতে করে এই কোরআনের আওয়াজ মানুষের কর্ণকুহরে না পৌঁছে। আল্লাহ রাব্বুল আলামিন যাদের চক্রান্ত আরো উল্লেখ করেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেঈমানরা তারা মুখের ফুৎকারে এই কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়, কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনের বাতি জ্বালিয়ে ছাড়বো, যদিও নাকি কাফের বেঈমানরা তা অপ্রীতিকর, অপছন্দকর মনে করে। চেরাগেরা কে ইজাদ বার ফরজাদ, চেরাগেরা কে ইজাদ বার ফরজাদ, কাছে কাছে তব নজরে শশ বসুজাদ, সুয়ে খাস মে কে তীর अंदाखता, पशाए का रश के फायत साखता, आके आदम राबा दरिया दर कशीद, ना करा आज संगे खारा बरकशीद। ओ मुसलमान, যেই বাতি স্বয়ং আল্লাহ নিজেই জ্বালিয়েছেন, এই বাতিকে নিভানোর সক্ষমতা পৃথিবীর বুকে কারো নাই। এই আলোর বিরুদ্ধে যারা করবে, এই আলোকে যেই ব্যক্তি নিভাইতে যাবে, এই বাতিকে যেই ব্যক্তি নিভাইতে যাবে, তার মোসার দাড়ি দেহটাই শুধু পুড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কাফের বেঈমানরা দীর্ঘকাল পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত 2025 সাল পর্যন্ত এই কোরআনের আলোর বিরোধিতা করে, এই কোরআনের বিরোধিতা করতে করতে তারা অনেকেই পৃথিবী থেকে নিঃশেষ হয়েছে। তারপরেও এই কোরআনের বিরোধিতা থামে নাই। প্রিয় ভাইরা আমার, আফগানিস্তানের ঘটনাগুলো আপনারা জানেন। আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়ন, রাশিয়ার সৈন্যবাহিনীরা দীর্ঘ 10 বছর পর্যন্ত এই কোরআনের আলোকে নিভানোর চেষ্টা করেছে। নেটো সৈন্যরা 20 বছর যুদ্ধ করে এই কোরআনের আলোকে নিভানোর চেষ্টা করেছে। ও মুসলমান, দীর্ঘ 30টা বছর পর্যন্ত কাফের বেঈমানরা কোরআনের বিরুদ্ধে লড়াই করেছে, কিন্তু তৎকালীন সময়ে তালেবান সৈন্যরা তাদের ইমানি পাওয়ার দিয়ে, তাদের সর্বশক্তি দিয়ে কাফের বেঈমানদের বিরুদ্ধে চারণ করেছে, যুদ্ধ করেছে, জিহাদ করেছে, জীবন দিয়েছে। তারপরেও এই কোরআনের আলোকে নিভাইতে পারে নাই, আজ পর্যন্ত নিভাইতে পারে নাই। আফগান স্বাধীন হয়ে গেছে। ও মুসলমান, সোভিয়েত ইউনিয়নের আমলে একজন হাফেজে কোরআন, সে পথ ভুল করে সোভিয়েত ইউনিয়নের একটা ক্যাম্পের দিকে হাঁটা শুরু করেছে রাতের অন্ধকারে।
হাঁটতে হাঁটতে পথ ভুল করে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে যখন ক্যাম্পের নিকটবর্তী হয়েছে, ক্যাম্পের পাহারাদাররা দেখে দূর থেকে লম্বা জবাব জুব্বা পরা, বড় বড় দাড়িওয়ালা, মাথার মধ্যে টুপি লাগানো, তারা ভীতু সন্ত্রস্ত হয়ে গেছে কোন জাসুস আসলো কিনা। তারা অতর্কিতভাবে চতুর্দিক থেকে ঘিরে ধরছে, তাকে বন্দি করে তাদের ক্যাম্পের মধ্যে নিয়ে গেছে। বলে, রে হাফেজে কোরআন, তুমি এখানে কেন আসছো বলো, তোমার কি উদ্দেশ্য, তোমার কি চাহিদা? বলে, আমার কোনো উদ্দেশ্য আর চাহিদা নিয়ে আমি আসি নাই, আমি তো আমার গন্তব্যের দিকে ছুটছিলাম, হঠাৎ করে আমার পথ ভুল করে আমি এখানে চলে আসছি। ভাইরা আমার, অনুগ্রহপূর্বক আমাকে ছেড়ে দিন। সোভিয়েত বাহিনীরা বলে, ছেড়ে দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না, একটা শর্তে তোমাকে আমরা ছেড়ে দিতে পারি। হাফেজে কোরআন বলল, কি শর্ত? বলে, শর্তটা হলো, আমরা তো কখনো স্বচক্ষে দেখি নাই, আমরা তো কোনোদিন উপলব্ধি করতে পারি নাই, তোমরা নাকি আমাদের অনেক বাহিনীদেরকে, অনেক সোভিয়েত ইউনিয়নের বাহিনীদেরকে এবং তাদের ট্যাঙ্কগুলোকে, তাদের ক্যাম্পগুলোকে তোমরা এই কোরআন দিয়ে জ্বালিয়ে দিয়েছ। কেমনে দিয়েছ আমাদের বোধগম্য হয় না, কিভাবে জ্বালিয়েছ, কেমনে জ্বালিয়েছ? আজকে যদি এই বিষয়টাকে আমাদের সামনে উত্থাপন করতে পারো, উপস্থাপন করতে পারো, আর যদি তোমার কোরআনের পাওয়ার দেখাইতে পারো, তাহলে আমরা তোমাকে ছেড়ে দিতে পারি। হাফেজে কোরআন বললেন, ভাই আমার, আমাকে 10টা মিনিট সময় দাও। সোভিয়েত বাহিনী বলল, ঠিক আছে, তোমাকে 10 মিনিট সময় দেওয়া হলো। বলে, ভাই একটু অজুর পানি দেওয়ার জায়নামাজের ব্যবস্থা করে দাও। অজুর পানি দেওয়া হলো, জায়নামাজ তো তাদের কাছে নাই, তার কারণ তারা নামাজ পড়ে না। পানি দেওয়া হলো, হাফেজে কোরআন অজু করে মাথার পাগড়িটা খুলে, রুমালটা করে জায়নামাজ বানিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিনের সামনে মেসেজ করার জন্য দাঁড়িয়ে গেছে। নামাজের মধ্যে দাঁড়িয়ে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলায়া দীর্ঘ 10 মিনিট যাবত নামাজ পড়েছে। নামাজ শেষে মহান আল্লাহ রব্বুল আলামিনের সামনে 2খানা হাত উঠেছে। বলে, মালিক রে, ও মালিক, এই রাতের অন্ধকারে কোনো অফিস আদালত খোলা নাই, কোনো অফিস আদালত খোলা নাই। আল্লাহ, সমস্ত মানুষগুলো ঘুমিয়ে গেছে। আল্লাহ, ও মালিক।